আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কিভাবে এই শসার মাদা তৈরি করতে হয় সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছেলেটি কিভাবে এই গোবর, ফেস মাটি এবং দোআঁশ মাটি একসঙ্গে করে মাদা তৈরি করার জন্য মাটি এক জায়গা থেকে দুই ধরনের মাটি এক জায়গায় মিশাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো মেশানোর পরে এই যে সুন্দরভাবে কিন্তু এই মাদা তৈরির জন্য এই মাটি মেশানো হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, এই মাদা তৈরির জন্য গোবর সার লাগে এবং দোআঁশ মাটি লাগে। দুইটা একসঙ্গে করার পরেই কিন্তু মাদা তৈরি করা হয় এই সার, জৈব সার দিয়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে এর ভিতর যে ময়লা আছে, এগুলো বড় বড় ময়লা, এগুলো বেছে পরিষ্কার করা হচ্ছে। তারপরে কিন্তু এই টবে মাদা তৈরি করা হবে পলি ব্যাগে। এই যে সুন্দরভাবে কিন্তু এই মাটিগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতর থেকে বড় বড় যে ময়লা, সেগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। ভিউয়ার্স, এই গোবর সার কিন্তু মাদা তৈরির জন্য বেশ উপযোগী। এগুলো কিন্তু জৈব সারও আছে অনেক। এই দুই মাটি এক জায়গায় করে কিন্তু মাদা তৈরির জন্য এই যে বেস্ট উপযোগী মাটি তৈরি করা হচ্ছে। মাদা তৈরি করার জন্য এর ভিতর থেকে কিন্তু সম্পূর্ণ যে আবর্জনা, সেগুলো পরিষ্কার করে দেওয়া আছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, এই মাদা তৈরির জন্য মাটি কিন্তু সম্পূর্ণ বেশি উপযোগী, অর্থাৎ মাটি বেশি নির্ভর করে। মাটি ভালো হলেই কিন্তু এই মাদার যে বীজ, সেগুলো ভালো হয়ে থাকে। এই যে এই ছেলেটা কিভাবে সুন্দর করে মাটি পরিষ্কার করে মাদা তৈরির জন্য এই যে কুদাল দিয়ে কিন্তু মাটি এই মুহূর্তে এখন মিশিয়ে দেওয়া হচ্ছে, দুই মাটি এক জায়গা করে। এই যে দেখতে পাচ্ছেন মাদা তৈরির জন্য শসার বীজ এই মাদায় পলি ব্যাগে করে মাদা তৈরি করা হবে। কুদাল দিয়ে কিন্তু এই মাটি এখন মিশিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাটি তারপরে আবার ঝুরঝুরে করা হচ্ছে। ভিউয়ার্স, এখন এই যে মাটিগুলো পলি ব্যাগে কিন্তু ভরা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পলি ব্যাগে কিন্তু মাদা তৈরি করা হবে। এই যে এর মাঝে কিন্তু শসা লাগানো হবে। এই যে প্রথমে মাটি দিয়ে সুন্দর করে ভরাট করে দেওয়া হচ্ছে এই পলি ব্যাগটি। তারপরে কিন্তু এখানে বীজ লাগানো হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পলি মুড়িয়ে দেওয়া হচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই যে মাদাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু পলিওয়ে মাদা তৈরি হয়েছে, এখন এখানে বীজ লাগানো হবে, যেটা কিন্তু লাগানোর উপযোগী হয়ে গেছে। ভিউয়ার্স, এই যে এখন এই যে শসার বীজ সেরা হচ্ছে, অর্থাৎ পানিতে এখন এই বীজগুলো ভিজানো হবে, তারপরে কিন্তু এই মাদায় লাগানো হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে কাটা হচ্ছে শসার ব্যাগ কাটা হচ্ছে, তারপরে কিন্তু এই পানিতে ভিজানো হবে, তারপরে লাগানো হবে। ভিউয়ার্স, এই যে শসার বীজ, এইগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শসার বীজ।
এই যে পানিতে ভেজানো হচ্ছে এখন। তারপরে কিন্তু ভেজানোর পরে কিন্তু এইগুলো লাগিয়ে দেওয়া হবে এই পলি ব্যাগে। এটি সুন্দরভাবে কিন্তু ভেজানো হচ্ছে এই মুহূর্তে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এই যে সবগুলো কিন্তু ভিজানো হয়ে গেছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখন কিন্তু লাগানো হচ্ছে এই যে পলি ব্যাগে, এখন এই চারাগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ভিডিও অন্য কোনো বিষয়ে আলোচনা নিই।